সারাদিন মানুষ না খায়া থাকার কারণে তার মুখে এক ধরনের গন্ধ সৃষ্টি হয়। আল্লাহর রসুল বলেন, আল্লাহ পাকের কাছে আমার উম্মতের, রোজাদার উম্মতের মুখের এই গন্ধ মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দ্বিতীয় ফজিলত, রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা রাখে, ইফতার যতক্ষণ পর্যন্ত না করে ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মাখলুকগুলো রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। যে রোজা রাখে তার জন্য, যে রোজা রাখে না তার জন্য না, যে রোজা রাখে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। তৃতীয়, আল্লাহ পাক রোজাদার বান্দার জন্য জান্নাতকে প্রতিদিন, রমাদানের প্রতিদিন সুসজ্জিত করতে থাকেন। প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহ পাক জান্নাতকে ঘোষণা করে দেন যে শীঘ্রই আমার বান্দা দুনিয়ার কষ্ট শেষ করে তোমাদের কাছে আসবে, জান্নাত তোমার ভিতরে প্রবেশ করবে, এজন্য তোমাকে প্রস্তুত করা হইতেছে। সুবহানাল্লাহ কবেন না? এটা যে রোজা রাখে তার জন্য না, যে রাখে না তার জন্য। কার জন্য? যে রাখে তার জন্য। আল্লাহ পাক আরেকটা পুরস্কার দিচ্ছেন উম্মতে মুহাম্মদীর জন্য, যা অন্য নবীর উম্মতদের জন্য দেওয়া হয় নাই। রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা সময়ে আল্লাহ পাক শয়তানকে আবদ্ধ করে রাখেন, শিকল দিয়া বন্দি করা থাকে। সে মানুষের কাছে আসতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না। তবে মানুষের কাছে একটা জিনিস আছে যেটাকে ছোট শয়তানও বলা হয়, নাফসে আম্মারা। এটা মানুষের ক্ষতি করে দেয়, এটা মানুষকে ধোঁকা দেয়। শয়তান যেমনে ধোঁকা দেয়, নফসে আম্মারা মানুষকে ধোঁকা দেয়। এটা কই থাকে? মানুষের ভিতরেই থাকে, মানুষের ভিতরে থাকে। এজন্য দেখবেন যারা বাকি 11 মাস গণ্ডগোল করত, নামাজ কালাম ঠিকমতো পড়তো না, অন্যের উপর কষ্ট পৌঁছাইতো, অন্যের সম্পদ মেরে খাইতো, অন্যের গীবত করত, চুগলখড়ি করত, বদমাইশি করত, ডাকাতি করত, রমাদান মাস আসলেও এই সমস্ত মানুষগুলো নফসে আম্মারার ধোঁকায় পইরা ওই কাজগুলো এত সহজে ছাড়তে পারে না। এরা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাইয়াই রাখে, একটা দোষ খুঁজা বাইর করতেই থাকে। এরা সমাজের মধ্যে, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতেই থাকে। এজন্য শয়তানকে তো আল্লাহ পাক বন্ধ কইরাই রাখছেন, আমাদের ভিতরেও তো একটা শয়তানি অভ্যাস আছে। এটা থেকেও যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখেন, এজন্য নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করা, আল্লাহর কাছেও চাওয়া। যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আশা করি আমাদেরকে এখান থেকেও রক্ষা করবেন। এবার আসলো 5 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতকে 5টা বিষয় এমন দেওয়া হয়েছে যা অন্য উম্মতকে দেওয়া হয় নাই। এর মধ্যে 5 নম্বর হইল যে এই উম্মতের রমাদানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই মুক্তির জন্য একটা অফার দিয়ে দিয়েছেন। যদি আমরা চাইতে পারি আল্লাহ আমাদেরকেও মুক্তি দিবেন, যদি চাইতে না পারি মুক্তি আমাদের জন্য আসবে না।